হ্যালো বন্ধুরা, যদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনি পেয়ে থাকেন এবং দেখছেন যে সাম্প্রতিক কয়েক মাস থেকে আপনি টাকা পাচ্ছেন না অ্যাকাউন্টে, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, স্টেপ বাই স্টেপ আপনার বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই বলি, যারা লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেত এবং গত কয়েক মাস থেকে টাকা আর পাচ্ছেন না, তারা একটা স্ট্যাটাস চেক করবেন। স্ট্যাটাসটা চেক করলে আপনি বুঝতে পারবেন যে আপনার কি প্রবলেম হয়েছে, আপনার ব্যাংক ভ্যালিডেশন আছে না নাই, না এরর মেরেছে, আপনি সব কিছু বুঝতে পারবেন। তো প্রথমেই আপনাকে যে কাজটা করতে হবে, আপনি আপনার মোবাইল দিয়েও করতে পারেন এটা। তো প্রথমেই এখানে কি করতে হবে, আপনাকে একটা ব্রাউজার ওপেন করতে হবে। আমি যেহেতু এখানে গুগল ক্রোম ওপেন করেছি, তো এই সার্চ বারে আপনি এখানে লিখবেন লক্ষ্মীর ভাণ্ডার পেমেন্ট স্ট্যাটাস চেক। এটা লেখার পর আপনি ওকে বাটনে ক্লিক করবেন। এটা ক্লিক করা হয়ে গেলে এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে এবং প্রথম যে লিঙ্কটা আমরা দেখতে পাচ্ছি, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্র্যাক অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ভিউ পেমেন্ট স্ট্যাটাস, তো এই অপশানটায় ক্লিক করবেন। এই অপশানটা ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভাণ্ডার পোর্টাল, এটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আপনি কি চেক করতে পারবেন, আপনি যদি নতুন ও লক্ষ্মীর ভাণ্ডারের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন, তাহলে সেটা আপনি চেক করতে পারবেন যে অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি। তারপরে আপনার পেমেন্ট কী আছে, হয়তো আপনি টাকা পাচ্ছিলেন কিন্তু ইতিমধ্যে টাকা পাচ্ছেন না, তো আপনার কি প্রবলেম হয়েছে সেটাও আপনি চেক করতে পারবেন এর মাধ্যমে। তারপরে এখানে দেখেন আপনি তিনটে জিনিস দিয়ে চেক করতে পারবেন: মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন আইডি, স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার নাম্বার। এই চারটে জিনিস দিয়ে আপনি যে কোনো দিলে একটা দিলেই আপনি চেক করতে পারবেন আপনার স্ট্যাটাস কী রয়েছে। তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে চেক করব। তো মোবাইল নাম্বারটা এখানে আমি এন্টার করছি। তো মোবাইল নাম্বার এন্টার করা হয়ে গেলে নিচে দেখেন একটা সার্চ ক্যাপচা রয়েছে। এই ক্যাপচাটা কিন্তু আমাদেরকে এন্টার ক্যাপচা যেখানে রয়েছে সেখানে লিখতে হবে। তো এন্টার ক্যাপচারের জায়গায় আমরা কিন্তু এখানে ক্যাপচাটা লিখে দিচ্ছি। তো আপনি এখানে যা আছে তাই দেখে দেখে লিখবেন, এটা সেম টু সেম যেরকম আছে সেরকম। তো এখানে সেম টু সেম লেখার পর দেখুন নিচে একটা সার্চ বাটন রয়েছে, সার্চ বাটনটাতে তো সার্চ বাটনে ক্লিক করা হয়ে গেলে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস নিচে খুলে যাবে। তো এখানে লেখা আছে প্রথমেই অ্যাপ্লিকেশন আইডি আপনার এখানে দেওয়া থাকবে। তারপরে আপনি যে অ্যাপ্লিকেশন করেছিলেন এটা কোনখান থেকে কিভাবে অ্যাপ্রুভ হলো সেটা আপনি দেখতে পাবেন। তারপরে একটু নিচে স্ক্রল ডাউন করে চলে আসবেন, এখানে দেখুন লেখা আছে পেমেন্ট স্ট্যাটাসের জায়গাতে যার নামে লক্ষ্মীর ভাণ্ডারটা আছে তার নাম থাকবে, তার বেনিফিশিয়ারি আইডি থাকবে এবং অ্যাপ্লিকেশন আইডি থাকবে। এখানে যদি আমরা এই অ্যারো মার্কটাতে ক্লিক করি তাহলে আরও ডিটেলস শো করবে, যে এখানে লেখা আছে যে হুইচ ফিনান্সিয়াল ইয়ার ইউ ওয়ান্ট টু ভিউ পেমেন্ট স্ট্যাটাস, অর্থাৎ কোন বছরের আপনি পেমেন্ট দেখতে চাইছেন সেটা আপনি এখানে ক্লিক করেও দেখতে পারেন। ঠিক আছে, আমি যদি বলি যে 2021-22 দেখবো তাও দেখা যাবে, 2022-23 দেখবো তাও দেখা যাবে, 2023-24 দেখবো সেটাও দেখা যাবে। তো আমরা যেহেতু লেটেস্ট দেখবো তাই 2023-24টাই থাকলো। ঠিক আছে, এবার দেখুন এখানে লেখা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্ট্যাটাস ভ্যালিডেশন সাকসেস রেডি ফর পেমেন্ট, তার মানে আমার ব্যাংকের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, এখানে ব্যাংকের যদি কোনো প্রবলেম থাকতো তাহলে ভ্যালিডেশন এরর থাকতো। তো সাধারণত আমরা যে কেসগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু ব্যাংকেরই অনেক ধরনের প্রবলেম দিচ্ছে, তাই সেই কারণে পেমেন্ট তাদের বন্ধ হয়ে যাচ্ছে। তারপরে দেখুন এখানে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অ্যাক্টিভ বেনিফিশিয়ারি লেখা আছে এবং পেমেন্টগুলো দেখুন সব পেমেন্টগুলোই কিন্তু এপ্রিল থেকে শুরু হয়ে সব পেমেন্ট সাকসেস করে মার্চ পর্যন্ত এসছে। তো আপনারা অবশ্যই যদি আপনাদের পেমেন্ট পেতে পেতে যদি আপনাদের পেমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে অবশ্যই এইভাবে স্ট্যাটাসটা চেক করবেন এবং যদি কোনো ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে এটার একটা প্রিন্ট কপি বের করে আপনি অবশ্যই ব্লক অফিসে গিয়ে যোগাযোগ করবেন, তাহলে আপনার প্রবলেম সলভ হয়ে যাবে।